একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ কুসুম গরম পানি, 1 চা চামচ চিনি, চিনিটাকে গুলে মিলিয়ে নেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো 1 চা চামচ ইস্ট। ইস্টটাকে একটু নেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পর 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করা হচ্ছে এবং এই ডো এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করা হবে। যেটুকু ময়দা প্রয়োজন হচ্ছে ততটুকু আস্তে আস্তে করে অল্প অল্প করে অ্যাড করে নেওয়া হচ্ছে। ডোটা অনেক বেশি হার্ড করা যাবে না, একটু সফট হবে, আবার অনেক বেশি নরমও করা যাবে না। যেহেতু এটার মধ্যে তেল ব্যবহার করা হচ্ছে ডোটা অনেক সফট সুন্দর হয়ে আসবে। এরপর এটাকে একদম সরাসরি ফ্রাই প্যানের মধ্যে হাত দিয়ে প্রেস করে করে ফ্রাই প্যানের সাইজে করে নেওয়া হলো এবং একটা কাঁটা চামচ দিয়ে এটাকে পাঞ্চ করে নেওয়া হচ্ছে। এখন এটাকে ঢেকে একদম লো হিটে এটাকে ঢেকে এখন 10 মিনিট বেক করা হবে। চুলার আঁচটা একেবারে কম রেখে 10 মিনিট পর টমেটো সস দিয়েছি প্রথমে, তারপর দিয়েছি ডিম ছড়িয়ে, এরপর দিয়েছি টমেটো কুচি করে একদম ছোট ছোট করে কিউব করে কাটা। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, গ্রিন গ্রিন একটা কালার আনার জন্য এটা দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ পাতাকে একদম কুচি কুচি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। ব্ল্যাক অলিভকে একদম চিকন চিকন করে কেটে আমি বসিয়ে দিয়েছি এবং এখন দিয়ে দিব পিৎজার সবচেয়ে দরকারি যে জিনিসটা, সেটা হচ্ছে চিজ। চিজকে আমি গ্রেট করে নিচ্ছি, সরাসরি গ্রেট করে এর উপরে দিয়ে দিব। এখন যতটা চিজ দেয়া মানে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণ চিজ দিবেন। চিজ একটু বেশি চাইলে একটু বেশি করে দিতে হবে। তা আমি এখন চিজটাকে গ্রেট করে দিব এর উপরে। চিজ গ্রেট করে দেয়া হয়েছে। এবার আমি এটাকে ছড়িয়ে চারপাশে দিচ্ছি, মানে পুরো পিজাটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এখন আমি চুলাটাকে আবার অন করে একদম লো হিটে এখন আবারও 10 মিনিট এটাকে বেক করে নিব। চুলার আঁচটা একদম লাগবে না, জাস্ট ফ্রাই প্যানের তলায় একটুখানি লাগবে। 10 মিনিট পর ফিরে আসছি, দেখেন চিজটা একদম গলে গিয়েছে। আর পিজাটা আমার এখন রেডি। এই পিজাটা হচ্ছে নিচের অংশটা একটু ক্রিস্পি টাইপের হয়, অনেক টেস্ট ভালো লাগে এজন্য, ক্রিস্পি হওয়ার কারণে। আর উপরে তো হচ্ছে চিজি একটা ভাব থাকেই। আপনারা যদি চান এটা একদম ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন।